হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত। আপনারা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কি রেসিপিটা হবে। আজকে রেসিপিটা মূলত অন্য রেসিপির মতন না যে পার্টিকুলার একটা জিনিস নিয়ে করা হবে। আজকে ব্লগটা হচ্ছে যে কি সারাদিনে কি রান্না হয় ছুটির দিনে, মানে আমাদের বাড়ি। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে যে আজকে রবিবারের দিনে আমার মা আর ওয়াইফের তো ছুটির দিন আজকে, যেহেতু আমি বাড়িতে আছি। তো আজকের রান্নাটা আমাকে করতে হবে। তো আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে আমি ওভেনটা জ্বালিয়ে নেব। তো এখন দেশলাই কাঠিটা দিয়ে ওভেনটা জ্বালিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে কড়াইটা চাপিয়ে দেবো। এই কড়াইটাও চাপিয়ে দিলাম। তো এখন কড়াইটা কিছুক্ষণ গরম হোক। গরম মোটামুটি হয়ে গেছে। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি আজকে মাছের ডিম এনেছিলাম, সেই মাছের ডিম পেঁয়াজ লঙ্কা নুন একটু বেসন দিয়ে ভালো করে মেখেছিলাম। এবার সেগুলোর বড়া করব। তো এই গরম তেলে একটু একটু করে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, কারণ বেশি হাই দিলে তাড়াতাড়ি এক সাইড পুড়ে যাবে আর জিনিসটা খেতেও বিচ্ছিরি লাগবে। তো মিডিয়াম ফ্লেম করে এক সাইড আমার ভাজা হয়ে গেছে। তো আমি এবার এক একটা করে উল্টে দেবো আর একটা সাইড ভেজে নেব। এরকম আস্তে আস্তে ধরে ধরে আর একটা করে সাইড উল্টে দেবেন, যাতে দুই দিক সমানভাবেই ভাজা হয়ে যায়। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি সেটাকে তুলে নিচ্ছি। আমার আজকে ক্যামেরার লাইটটাও ডিস্টার্ব করছে, তাই জন্য একটু কালচে কালচে দেখতে লাগছে। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের ঝোল করব, তার জন্য আলুগুলোকেও ভেজে নিচ্ছি। নুন হলুদ আগে থাকতেই মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি ওটা সব এক একটা করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। যেহেতু মাছের পিসগুলো একটু বড় বড়, তো একসাথে তো চারটে দেওয়া হবে না, মানে ধরবে না জায়গায়। তো একটা একটা করে আলাদা আলাদা করে দিচ্ছি। ফার্স্টে এই দুখানা ভাজা হয়ে যাবে, তারপরে আবার দুটো দেবো। এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইডও ভাজা উল্টে দিয়ে ভেজে নিয়েছি। তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো আর যে দু পিস আছে, এবার সেগুলোকেও এক এক করে দিয়ে দিচ্ছি। এটাও ঠিক আগের মতন এক সাইড ভাজা হয়ে গেছে। তো আমি আর এক সাইড উল্টে দিলাম। দুই দিক সমানভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকেও তুলে নিচ্ছি। এবার আমি এটার গ্রেভি তৈরি করার জন্য পেঁয়াজ লঙ্কা এবং টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো এটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য আমি একটু লবণ অ্যাড করলাম। লবণটা দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। লবণটাকে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণের জন্য এটাকে ছেড়ে দেবো। মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন অ্যাড করব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও এই ভাজা পেঁয়াজ টমেটো লঙ্কার সাথে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যায়।
এর কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করব লঙ্কার গুঁড়ো, তারপরে দেব জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ে এই মশলাটার। দেখুন সাইড থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়েও এটাকে আরেকটু ভালো করে কষাবো। তারপরে দিয়ে দেবো গ্রেভি করার জন্য জল। আমি ছোট এক মগের 1 মগ জল দিয়েছি, কারণ এটা একটুখানি মানে খুব বেশি পাতলা করব না ঝোলটাকে। তো আমি এবার ঝোলটাকে ফুটতে ছেড়ে দেবো। ঝোলটা আমাদের অলরেডি ফোটা স্টার্ট হয়ে গেছে। তো এর মধ্যে লবণটাকে ব্যালেন্স করার জন্য অল্প লবণ দিয়ে দিলাম। এইবার ভেজে রাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। এরপর একে একে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর একটা মাছের বড়া দিয়ে দিলাম এর মধ্যে। তো এটা আমি এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, মিনিট 5-7 জন্য। তো ঢাকাটা খোলার পর দেখুন আমাদের মাছের ঝোলটা মোটামুটি হয়েই গেছে, মানে কমপ্লিটই বলতে পারেন। তো আমরা এখন এটার মধ্যে গরম মশলা অ্যাড করব। গরম মশলা অ্যাড করে তারপরে একটা জায়গায় একটা পাত্রে সার্ভ করে নেব। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এর সাথে সাথে আপনারা দেখুন আমার বাড়িতে আজকে রান্না হয়েছে টমেটো দিয়ে ডাল, মাছের বড়া তো দেখলেনই। এইটা একটু চিকেন আছে, কালকে এই চিকেনটা হয়েছিল, তো ফ্রিজে ছিল, ওটাও বার করা হয়েছে। আর তার সাথে হচ্ছে গিয়ে চিকেনটা কালকের চিকেন, রাত্রে একটু এক্সেস হয়েছিল বলে বার করা হলো। আর এইটা হচ্ছে ভাত। তাহলে ভাত, মাছের ঝোল, মাছের ডিমের বড়া, এইগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া হবে, মানে মিলিয়ে ঝুলিয়ে। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর একটা পাত্র নিয়ে নেব বড় সাইজের, যেটার মধ্যে প্রথমে মাছগুলোকে রাখছি। এক একটা করে মাছের পিস রেখে তারপরে ঝোলটা ঢেলে দিলাম। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, দেখতে ভালো লাগার জন্য। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। দেখুন কীরকম টেম্পটিং লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর একটা কথা বলার হচ্ছে, আমি অনেক দিন ধরে নোটিস করছি যে অনেকে আনসাবস্ক্রাইব করে মানে সাবস্ক্রাইব করছেন না, কিন্তু ভিডিওটা দেখছেন। তো তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সাবস্ক্রাইব করলে দেখুন আপনাদের তো সাবস্ক্রাইব করতে পয়সা লাগবে না, একটা শুধু ক্লিক করলেই হবে। তো আমার সাবস্ক্রাইব হলে খুব ভালো লাগে এবং আরও নতুন নতুন রেসিপি করার বা ব্লগ করার মোটিভেশন পাই। তো কাইন্ডলি আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক করে সবার সাথে শেয়ার করবেন। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি, ফিরে আসবো অন্য কোনো ব্লগে। আজকের জন্য টাটা।